আমাদের সমাজের অনেক অনেক জ্ঞানী মানুষকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেন। আহারে, কয়েকদিন আগে চলে গেলেন একজন জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধি অনেক জ্ঞান যার ছিল, ইসলামের খেদমতের জন্য যার দিন রাত কেটে গেছিল, আলোকিত মানুষ, জ্ঞানী মানুষ, নাম তার শায়েখ শাহাদত হোসাইন খান ফয়সাল। বড় ভালো লোক ছিল, অনেক বড় আলেম ছিলেন, ছোট্ট মানুষ, বয়স বেশি হয় নাই। শায়েখ শাহাদত হোসাইন ফয়সাল অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তার বক্তব্য, যার কথাগুলো যুবকদের হৃদয়ে এতটা আকর্ষণ করত, এতটা ভালো মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, চলে গেছেন কয়েকদিন আগে। এজন্য বাজান, মৃত্যু সবার আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এত অল্প বয়সে এত বড় একটা আলেম চলে গেল, যার জ্ঞান এত বেশি ছিল বাজান, আল্লাহ তাকে অনেক ইলম জ্ঞান দান করেছিলেন, যার দিন রাতের গবেষণা, শুধু কিতাব নিয়ে গবেষণা করতেন, শুধু কোরআন হাদিস নিয়ে গবেষণা করতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবং এত সুন্দর তিনি বক্তব্য রাখতে পারতেন, যার বুঝানোর ভাষা, দক্ষতা, অভিজ্ঞতা এতটা সুন্দর ছিল। শাহাদত হোসাইন খান ফয়সাল আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বড় আলেম ছিলেন, এরকম আলেম আমরা আর পাবো না। অনেক গুণ ছিলেন, খুব সাদামাটা একটা মানুষ ছিলেন, খুব সাদামাটা মানুষ ছিলেন, খুব সাদামাটা অবস্থায় জীবন যাপন করেছিলেন। মাত্র 30-32 বছর বয়স চলে গেল। আরে, এরকম আলেম আমরা পাবো না। খুব খুব সাদামাটা লোক ছিলেন। কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করলেন মনে হয়। আপনারা তো বুঝবেন না, যারা আলেম ওলামা তারা বুঝতেছে কত বড় একটা নিয়ামত আমরা হারিয়েছি। এজন্য যারা সমাজের বড় বড় আলেম, তার বাড়িতে কান্নারল বাবা, ভদ্রলোক, আদর্শ লোক, সন্তান তাকে আদর্শ হিসাবে গড়ে তুলেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য শাহাদত হোসাইন খানের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন আমার প্রিয় দিনী ভাইটাকে, আলেম বান্দাটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। জোরে করা আমিন, জোরে বলেন আমিন, আর চিল্লায় বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কোন সুবহানাল্লাহ। আরে, এত সুন্দর মানুষ, দেখতে চেহারাটা অনেক সুন্দর ছিল, একবারে খিটকাটা সাদা মানুষ, চিকন মানুষ ছিল। কিন্তু আমার ভাইরা, যেমন হযরত বেলাল, আহা, দেখতে কালো ছিল, কিন্তু অন্তরটা নেক আমল দিয়া, রাসূলের আদর্শ ভালোবাসা দিয়া, আল্লাহর মোহাব্বত দিয়া কলিজাটা ছিল ধবধবে সাদা। কন্না সুবহানাল্লাহ। এরকম কালো একটা চেহারা, খুব একটা সুন্দর দেখতে না, একেবারে সাদা মাটা মানুষ, চিকন। আরে, কি এলেম আর কি জ্ঞান ছিল জানেন না? আমি তার অনেকগুলো বক্তব্য শুনেছি, দেখেছি। এত সুন্দর একটা আলেমকে আমরা হারিয়েছি। আল্লাহ পাক আমার দ্বীনি ভাইটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সিল্লা কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এরকম কত মানুষকে আমরা আপনজনদেরকে হারিয়ে যাচ্ছে। আজকে যারা দিনের, যারা কোরআন হাদিসের উপরে যারা গবেষক ছিল, কোরআন হাদিস যাদের নিত্যদিনের চিন্তা ভাবনা, ধ্যানে জ্ঞানে, এরকম মানুষগুলো আমরা হারিয়েছি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আহারে, কুষ্টিয়া ইউনিভার্সিটির এত জ্ঞানী মানুষ ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, দুর্ঘটনায় চলে গেছেন। আল্লাহর গোলামের লক্ষ লক্ষ ছাত্র আলেম, সুবহানাল্লাহ। এত ভালো করে তিনি প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি সমাজে ফিতনা ফাসাদ যেগুলো নিয়ে দ্বন্দ্ব, এগুলো বিষয় নিয়ে এত সুন্দর করে তিনি বক্তব্য দিতেন, এমন সুন্দর করে বুঝিয়ে বলতেন। বিশ্বাস করেন, এরকম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যুগে যুগে সব সময় পাওয়া যায় না। আল্লাহ পাক যেন স্যারের কবরকেও জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আরে, এত ভালো মানুষ ছিলেন। এই ভালো ভালো মানুষগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ যাদেরকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত আলেম আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে যেন জান্নাতের মাকাম দান করে। জোরে কোন আমিন, আরো চিল্লা বলেন আমিন। ভাইরা আমার, এজন্য জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার মিশে বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে
ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার মিশে বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বাঁধো দালান ঘর জোরে বলেন মারহাবা অল্প বয়সে কেউ চলে যাচ্ছে কেউ পথে দুর্ঘটনায় মারা যাচ্ছে আপনি আমিও চলে যাব বাজান এজন্য একজন আলেম হয়ে আর একজন আলেমের জন্য দোয়া করার দরকার আছে না না আমার ভাইয়েরা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি তোমাদেরকে মৃত্যু জীবন দান করেছি মৃত্যু আর জীবন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করার পিছনে কারণ হলো আমলের দিক দিয়ে কারা উত্তম কারা নির্ভেজাল আমল করে কারা সুন্দর আমল করে কারা ভালো আমল করে আমি আল্লাহ তাআলা মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ এই আয়াতের ভিতরে মৃত্যুর কথা আগে বললেন কথা বলেন ঠিক না ঠিক তার মানে হলো বাজান গো আমার পৃথিবীতে বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন কাফের বেঈমান যারাই বলেন সবাই একটা কথা অন্তত বিশ্বাস করা লাগে যে মরা লাগবেই কথা কোন না কেন মরা লাগবে এই কথা সবাই বিশ্বাস করে না মৃত্যু হবে এই কথা সবাই ওই যে মসজিদের খাটনি ওটা আপনার বাড়িতেও চলে আসবে বাজান কোন দিন চলে আসবে কখন চলে আসবে সকালে না দুপুরে রাত্রি না দিনের বেলায় আপনি নিজেও টের পাবেন না এজন্য কবরে যাওয়ার আগে আমাদের মাল সামানা ঠিক করা লাগবে আল্লাহ দেখে বলেন দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা যেদিন থেকে আপনার জীবন শুরু হয়ে গেছে যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত এই দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম কথাকে বোঝা গেল আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা হলো পরীক্ষার সময় জোরে বলেন কিসের সময় আর এই পরীক্ষার সময়ে যারা ভালো পরীক্ষা দেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল কারা করে ভালো আমল কারা করে এইটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যু আর জীবন দিয়ে পরীক্ষা করব যারা ভালো আমল করবে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে কথা ঠিক না ঠিক এজন্য আমলটা সুন্দর না খারাপ সেইটা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পরীক্ষা হিসেবে জীবন আর মৃত্যু দিয়েছেন কে ভাইরা আমার মরা লাগবে এই কথা বিশ্বাস করেন না কারা হাত তোলেন তো মৃত্যু হবে আপনাদের সবাই মরে যাবে আহারে একটা মিনিট চিন্তা করেন তো বাজার একটা মিনিট আজকে বাড়িতে যা চিন্তা করবেন একটা মিনিট মসজিদের খাটনিটা আপনার বাড়িতে আসছে বড়ই পাতা গরম পানি রেডি গোসল আপনাকে নিয়ে যাচ্ছে কবরের ভিতর রেখে দিল এই কথাগুলো একটু বালিশে মাথা রেখে চিন্তা করবেন দেখবেন আপনি মরার আগেই মরে গেছেন কথাকে বোঝা গেল বাজান গো আমার এইভাবে যদি 2-4 মিনিট বালিশে মাথা লাগায় চিন্তা করতেন আমি নাই আমি মারা গেছি আমার জানাজা করার জন্য মানুষজন মসজিদ থেকে খাটনিটা নিয়ে আসলো আমার বাড়ির আগে নাই আমার রঙিন কাপড়গুলো খুললো মার পেট থেকে যেরকম উলঙ্গ হয়ে আসছি ওই উলঙ্গ কইরা আমারে গোসল করায় দিতেছে 3 টুকরা কাপড়ের কাপড় আপনার গায়ের উপরে লাগায় দিল দুনিয়ার সব মানুষ নয় আপনি একা একা সফর করবেন 4 জন আপনাকে কাঁধে তুলে নিয়ে গেল কবরে 3 জন নামলো কবরের ভিতরে সবাই উঠে উঠে চলে আসতেছে বাঁশের ছাউনি বিছায়া দিল উপরে কলার পাতা বাম
কাগজের উপরে মাটিগুলো পেরে দিল বাজান। চিন্তা করেন এখন জানালা নাই, দরজা নাই, নাই মোবাইল টেলিফোন, নাই দামি খাট, নাই দামি বিছানা। ওই কবরের ভিতরে অবস্থাটা কি হবে? উত্তম আমল, ভালো আমল যারা করে গেছে, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। যারা ভালো আমল করে গেছে মৃত্যুর সাথে সাথে তাদের কবরে জান্নাতের বাগান বানায় দেবেন কে? আর যারা বদ আমল করে গেছে, খারাপ আমল করে গেছে, আও হুফরাতুম মিন হুফারিন নার, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর আল্লাহ জাহান্নামের আগুনের গর্ত বানায় দেবে। কন্না উযবিল্লাহ। এজন্য উত্তম আমল, ভালো আমল করার জন্য আল্লাহ মৃত্যু আর জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জীবন মৃত্যুর মাঝামাঝিতে সময় আমি আল্লাহ দিলাম। এই সময়টা পাওয়ার পর কারা সুন্দর আমল করে, ভালো আমল করে, নেক আমল করে, কোন সুবহানাল্লাহ। সিল্লা কোন সুবহানাল্লাহ।